প্রথমবারের মতো ঢাকায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব। শিল্পকলা একাডেমিতে 2 দিনের আয়োজন করেছে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। আয়োজনে আছে প্রতিবন্ধীদের অভিনীত 10টি নাট্যাভিনয়, অদম্য প্রদর্শনী, প্রতিবন্ধীদের নির্মিত শিল্প সমাহার, প্রতিবন্ধীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ও সেমিনার। সকাল থেকে শুরু হওয়া আয়োজনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল সহ আরও অনেকে। এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয় আছেন। জয়, আমরা জানি যে সকাল থেকে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব। এরই মধ্যে হয়েছে উদ্বোধনী আয়োজন। কারা উপস্থিত ছিলেন এই উদ্বোধনীতে? যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল। অর্থাৎ এই আমাদের সমাজের এই যে বিশাল একটা অংশ কিন্তু ডিসেবল রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কিন্তু যেমন আমাদের দেশের উন্নয়ন সম্ভব না, তেমনি তাদেরকে বাদ দিয়েও কিন্তু আমাদের শিল্প সংস্কৃতি আমরা আমাদের যে আন্দোলন বলি সেই আন্দোলনকে বেগবান করা সম্ভব নয়। এবং এই ধারাবাহিকতা কিন্তু প্রথমবারের মতো এই আয়োজনটি বাংলাদেশে হচ্ছে এবং একটি প্রশংসনীয় উদ্যোগ। ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার যৌথভাবে এটা করছে এবং আমরা জানি যে সকাল থেকে কিন্তু একটা বর্ণাঢ্য আয়োজন, এখানে উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা কিন্তু দেখেছি। এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু বিভিন্ন কার্যক্রম এখানে রয়েছেন। আর্ট ফেস্টিভ্যাল অর্থাৎ থিয়েটারের যেমন এখানে রয়েছে, এবং আর্টের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কিন্তু এবারে ফেস্টিভ্যালটি সাজানো রয়েছে। উদ্বোধন অনুষ্ঠান করেছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী বলছিলেন যে দীপুমণি, তিনি কিন্তু উদ্বোধন অনুষ্ঠানে এসেই তিনি যেভাবে উপস্থাপন করেছেন, অর্থাৎ নিজেকে যে হয়তো অনেক ধরনের প্রতিবন্ধী আছেন, হয়তো দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তাদেরকেও এসে যেন সবার কাছে তিনি তার বক্তব্য তুলতে পারেন, এক ভিন্নভাবে কিন্তু নিজেকে উদ্বোধন হিসেবে উপস্থাপন করলেন, যেটা সবাই কিন্তু মুগ্ধ হলো। দীপমণি আছেন, আমি একটু তার সাথে কথা বলি। আজকেই যে ভিন্ন ধর্মী আয়োজন, এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন, বা এই যে প্রতিবন্ধীদের কাছে আপনি আসলেন, আপনি যেভাবে সাধারণভাবে অন্য অনুষ্ঠানে যোগ দেন সেভাবে তো আজকে না, একেবারেই আলাদাভাবে আসলেন, কেমন লাগলো? কি বার্তাটা দিলেন সবার কাছে? বার্তা তো এটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি মানুষের পাশে আছেন এবং অবশ্যই যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যে কোনো ধরনের প্রতিবন্ধিতায় তিনি আক্রান্ত হন না কেন, সকল প্রতিবন্ধী ব্যক্তির পাশে শেখ হাসিনা সরকার আছে। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, সব জায়গায় ঘাটতি অনেক আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে অন্যান্য জায়গায় দেখা যায় রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকে। আমাদের এখানে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছাটি 16 আনা আছে এবং চেষ্টাটি আছে। আমাদের প্রয়োজন একেবারে সর্বস্তরে সকল মানুষের মনের মধ্যে এই চিন্তাটাকে নিয়ে আসা, এই সচেতনতাটা তৈরি করা যে একজন প্রতিবন্ধী ব্যক্তি তিনি যে কোনো ধরনেরই প্রতিবন্ধিতায় আক্রান্ত হন না কেন, তারও অনেক সম্ভাবনা রয়েছে, তারও অধিকার রয়েছে এবং সেই অধিকারগুলো যেন তিনি ভোগ করতে পারেন, তাকে যেন আমরা সমানভাবে সুযোগ করে দিতে পারি। সেজন্যে আমাদের ঘরবাড়ি বানাবার সময়, রাস্তা বানাবার সময়, আমাদের টয়লেটগুলো বানাবার সময়, আমাদের যে পাবলিক স্পেসগুলো আছে, গণপরিসরগুলো আছে, সেগুলো তৈরির সময় প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন তাদের প্রবেশগম্যতা, তাদের অভিগম্যতা, সেটা যেন আমরা নিশ্চিত করি সকল ক্ষেত্রে। এটা আমাদের সবার জন্য দরকার এবং তাদেরকে যেন আমরা তাদের বিকাশের জন্য, শারীরিক মানসিক বিকাশের জন্যে খেলাধুলা বলুন, সংস্কৃতি চর্চা বলুন, তার সব কিছুই আমাদের যারা প্রতিবন্ধী হয়তো ভিন্নভাবে নন, আমরা যাদেরকে মনে করি যারা সক্ষম ব্যক্তি, তাদের জন্য যেমন আছে তেমনি প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির জন্য একই রকম থাকা উচিত। আর এই যে বাচ্চু ভাইদের যে অসাধারণ উদ্যোগটি, আমি উদ্যোক্তা এবং তাদের সহযোগী সকল প্রতিষ্ঠানকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের দেশের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত, এখানে দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, বাক শ্রবণ প্রতিবন্ধী ছিলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, অনেকে ছিলেন, আমাদের অনেকে আছে বুদ্ধি প্রতিবন্ধী, অনেকে আছে স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধী। সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু এই যে তাদের এই থিয়েটার করবার এই প্রয়াস, এবং এটি 10-12 বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তার মধ্য দিয়ে যে অসামান্য যে প্রোডাকশন তারা তৈরি করেছেন, আমি তো মনে করি যে এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুযোগ পেলে
সহযোগিতা পেলে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের যে শৈল্পিক যে দিকগুলো রয়েছে, তাদের যে সৃজনশীলতা রয়েছে, মননশীলতা রয়েছে, তাকে তারা কত সুন্দর করে উপস্থাপন করবে এবং সেই সুযোগটাই কিন্তু এবার ঢাকা থিয়েটার এবং ব্রিটিশ কাউন্সিল কিন্তু সেই সুযোগটি করে দিলেন। যেমনটি বলছিলাম, রাষ্ট্রুদ্দিন ইউসুফ বাচ্চু রয়েছেন, অর্থাৎ ঢাকা থিয়েটার এবং হচ্ছে ব্রিটিশ কাউন্সিল কিন্তু এটা কিন্তু যৌথভাবে এটা প্রথমবারের মতো করছে। তো রাষ্ট্রুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই যে হঠাৎ করে থিয়েটার নিয়ে আপনি কাজ করছেন, আমরা সাংস্কৃতিক আন্দোলনে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে দেখি, এই ধরনের যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে নিয়ে হঠাৎ করে কাজ করতে চাইলেন কেন, বা কি দরকার ছিল, বা এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে আমি বলি সেটা হচ্ছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তো ইনক্লুসিভ সোসাইটি চেয়েছেন, তার কন্যা শেখ হাসিনা ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক সমাজ চান। সেই অন্তর্ভুক্তি সমাজের প্রথম শর্তটাই হচ্ছে ডিসেবিলিটিকে আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে, নিয়ে তাদেরকে স্বাভাবিককরণ করতে হবে। আমি হঠাৎ করে আসিনি, 11 বছর আগে 2012 সালে মাথায় এসে 2013 সালে কাজ শুরু করেছি। 11 বছরের মাথায় এসে এরকম একটা আয়োজন করতে পেরেছি। মানে আপনাকে এই ধরনের আয়োজন করতে দীর্ঘ 11 বছর, প্রায় 1 যুগ সময় লেগেছে এই জায়গায় আজকের এই তাদেরকে পরিবেশ তৈরি করছি, তাদেরকে তো আমরা প্রশিক্ষণ দিয়েছি, বাসা থেকে বের করে আনতে হচ্ছে। গ্রামে যেয়ে যখন ধরেন রংপুর, ধরেন বরিশাল, এইসব জায়গায় যা রাজশাহী, বাড়িতে যে যখন ডেকেছে ওরা তো আসতে চায় না, ওদেরকে আসতে দেয় না কেউ, ওরা তো কিছুই পারে না বলে তাদের ধন। আমরা বলছি ওরা সব পারে, শুধু সুযোগের অপেক্ষা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপমণি বলেন, সুযোগের অপেক্ষা। আমরা মনে করি যে সুযোগ করা যেতে পারে, এবং এই উৎসব দিয়ে কী প্রমাণ হচ্ছে, উৎসব দিয়ে প্রমাণ হচ্ছে তারা সক্ষম। এবং বাচ্চা, আপনাকে বলি যে এই যে 2 দিনের আয়োজন, একটা বড় আয়োজন, বিশাল উৎসব, 2 দিনের আয়োজনটাতে কি কি রয়েছে একটু যদি জানাতে। এক হচ্ছে নাট্যোৎসব রয়েছে, 10টি নাটক 2 দিনে। তারপর হচ্ছে সেমিনার সিম্পোজিয়াম আছে, পেছনে আমাদের একটা এক্সিবিশন আছে অদম্য নামে প্রদর্শনী। বাইরে আপনারা দেখবেন এটি হ্যান্ডিক্রাফটস অর্থাৎ হস্তশিল্প এবং খাদ্য প্রতিবন্ধীরা বানায়, তারা বিক্রি করছে তাদের। আবার ওই পাশে যেটা চিত্রকলা ভবন আছে, সেখানে আপনার 3 তলায় যে মিলনায়তনটি আছে, সেখানে আমাদের আগামীকাল সকাল থেকে সন্ধ্যা 4টি প্রতিবন্ধীদের চলচ্চিত্র দেখানো হবে, বাংলাদেশ এবং বিদেশের। এই জায়গায় যারা এসছে তারা সবাই সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারবেন এবং এই সবটা সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে যে কটি নাটক আছে তার বাইরে ঢাকায় যে ভারতের একটি পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত দল এখানে এসেছে, সেই দলটি আপনার পশ্চিমবঙ্গের থিয়েটার অফ দ্য অপ্রেসড, তারা টি.এস. এলিয়টের একটা খুবই কঠিন কবিতা ওয়েস্টল্যান্ড, সেটা নাট্য দিয়েছে প্রতিবন্ধীদের দিয়ে। এবং আমরা দেখব এরপর কিন্তু যে সার্কাস, তারপর 1971, সবগুলোতেই কিন্তু তাদের অভিনয়গুলো সেটা অসাধারণ। যেমনটি বলছিলাম যে এখানে অনেক কিছু দিয়েই কিন্তু সাজানো হয়েছে এবারের উৎসবটা, কিন্তু সেখানে কিন্তু যেমন সবাই কিন্তু প্রতিবন্ধী যারা আছেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছেন, তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাদের নাটক, তাদের আর্ট শিল্প, তাদের চিত্রশিল্প এবং তাদের অভিনয়, এবং হচ্ছে তাদের হচ্ছে যে ছোট ছোট ডকুমেন্টারি করেছে বা সিনেমা বানিয়েছেন, অর্থাৎ বিভিন্ন রকম উপকরণ, শিল্পের বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু এবারের উৎসবটি এখানে করা হচ্ছে। এটা প্রথমবারের মতো, যেখানে কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এসেছেন, প্রচুর দর্শকের সমাগম হয়েছেন, এবং আজ এবং আগামীকাল 2 দিনই কিন্তু এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অনেক ধন্যবাদ বুলবুল আহমেদ জয়। শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ জয়।